উত্তম কুমার ছাড়া আর অন্য কারোর গলায় মালা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। পাকা দেখার দিন পাত্রকে এই কথাটি বলে বসলেন আমার পিসিমণি। পিসিমশাই এই তরুণীর কথায় হেসে উঠেছিলেন, কিন্তু পাত্রের বাড়ির লোকজন কথাটি ভালোভাবে নেননি। শুনেছি দাদু ভীষণ বকাবকি করেছিলেন পিসিকে। বাপের একমাত্র মেয়ে, সুন্দরী আদরের মেয়ে, নিয়ম করে সিনেমা দেখা চাই, এইভাবেই উত্তম কুমার হয়ে উঠেছিলেন পিসির জীবনের প্রথম পুরুষ। কিন্তু পিসিমশাই এত সুন্দরী সরল সাদাসিধে বউ হাতছাড়া করতে চাননি। পিসিকে কথা দিয়েছিলেন তিনি বিয়ে তো করবেন, কিন্তু উত্তম কুমার ও পিসিমণির ভালোবাসায় কখনো বাধা হবেন না। এমনকি উত্তম কুমারের প্রতিটি সিনেমা তিনি নিজে তাকে দেখাতে নিয়ে যাবেন। শুনেছি সারা জীবন পিসেমশাই এইভাবেই পিসির মনে দ্বিতীয় পুরুষ হয়ে কাটিয়েছিলেন। এখন আমার কলেজের দ্বিতীয় বর্ষ, বলা যায় আমি এখন নবযৌবনা। তা বলে সিনেমা দেখার অভ্যাসটা আমার একদমই নেই। কিন্তু এই কাল্পনিক ত্রিকোণ প্রেমের গল্প মা জেঠিমার কাছে শোনা মাত্র আমারও উত্তম কুমারকে ভীষণ দেখতে ইচ্ছে হলো। মনে মনে ভীষণ কৌতূহল জাগল, কে এই ব্যক্তি যে এক তরুণীর হৃদয়কে এভাবে নাড়া দিয়েছিল, এমনকি একজন পুরুষ তার কাছে হারতে রাজি হয়েছিল। উত্তম কুমারের একটি ছবি দেখার পর আমার সমস্ত দ্বন্দ্বের অবসান হয়ে গেল। তার মুখের দিকে তাকালেই যেন সমস্ত বাঙালি জাতিকে খুঁজে পাওয়া যায়। বাঙালিয়ানা ভরপুর এই ব্যক্তি অনায়াসে রাজত্ব করতে পারেন কোনো তরুণীর হৃদয়ের সিংহাসনে। তরুণীদের স্বপ্নের পুরুষ, রোম্যান্টিক ছবির নায়ক, সত্যিই মহানায়ক। রূপ, কণ্ঠস্বর, হাসি, চলার ভঙ্গিমা, স্মার্টনেস সবই অসাধারণ। ছবিটি বারবার দেখতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু মনে একটি অজ্ঞাত ভয়, যেমন আমিও যদি এই সুদর্শন সুপুরুষকে নিজের অজান্তেই জীবনের প্রথম পুরুষ ভেবে ফেলি। হ্যাঁ, তিনিই উত্তম কুমার। শুনেছি পত্রিকা অফিসে বহু মেয়েরাই প্রতিদিন হাজার হাজার চিঠি লিখতেন, ফোন করতেন উত্তম কুমারের সঙ্গে একবার কথা বলার জন্য। আজও উত্তম কুমারের নামে বহু ফ্যান ক্লাব আছে, যা এখনকার তরুণ তরুণীদের তৈরি করা। মৃত্যুর এত বছর পরেও যে ব্যক্তি আমাদের মনকে এভাবে নাড়া দিতে পারে, তিনি সত্যি অসাধারণ জাদুবিদ্যার অধিকারী। তাই বলা যায় তিনি যতটা সেকালের ছিলেন ততটা একালের।